গ্যাসের জন্য আর লাইন নয়। দিল্লির গুরুগ্রামে শুরু দেশের প্রথম এলপিজি এটিএম পরিষেবা। কয়েক মিনিটেই মিলছে সিলিন্ডার। 24 ঘন্টা খোলা থাকবে এই মেশিন। কিভাবে কাজ করছে এই নতুন প্রযুক্তি, যা সাধারণ মানুষের জীবনে আনতে পারে বড় পরিবর্তন? চলুন এই সম্পর্কিত আরও তথ্য দেখে নিই বিস্তারিত। এলপিজি ঘাটতির মাঝেই গ্রাহকদের জন্য বড় স্বস্তির খবর। এবার গ্যাস সিলিন্ডার নিয়ে আর কোনো চিন্তা নেই, আর ঘন্টার পর ঘন্টা ধরে গ্যাসের জন্য দিতে হবে না লাইনও। গুরুগ্রামে চালু হয়ে গেল ভারতের প্রথম এলপিজি গ্যাস এটিএম। মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই এখন পাওয়া যাবে ভর্তি গ্যাস সিলিন্ডার। ফলে দীর্ঘক্ষণ অপেক্ষার ঝামেলা থেকে মুক্তি মিলবে সাধারণ মানুষের। এই নতুন পরিষেবাটি প্রাথমিক একটি প্রকল্প হিসেবে চালু করেছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। এই উদ্যোগ ভবিষ্যতে গ্যাস সরবরাহ ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে বলেই মনে করা হচ্ছে। শহরের সেন্ট্রাল পার্ক ফ্লাওয়ার ভ্যালির সেক্টর 22 সোহনা এলাকায় বসানো হয়েছে এই অত্যাধুনিক মেশিন। সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও কন্ট্যাক্টলেস ব্যবস্থায় গ্রাহকরা খুব সহজেই সিলিন্ডার সংগ্রহ করতে পারবেন। প্রথমে রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। তারপর ওটিপি যাচাই, কিউআর কোড স্ক্যান এবং ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করলেই হাতে চলে আসবে ভর্তি সিলিন্ডার। একই সঙ্গে খালি সিলিন্ডারটি মেশিনের মধ্যে জমাও হয়ে যাবে। ফলে পুরো প্রক্রিয়াটি দ্রুত ও নিরবিচ্ছিন্নভাবে খুব সহজেই সম্পন্ন হয়ে যাবে। এই গ্যাস এটিএম এর আরেকটি বিশেষত্ব হলো ব্যবহৃত কম্পোজিট সিলিন্ডার। প্রচলিত ভারী লোহার সিলিন্ডারের পরিবর্তে এখানে ফাইবার নির্মিত হালকা ও স্বচ্ছ সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে। সাধারণ সিলিন্ডারের ওজন যেখানে প্রায় 31 কেজি, সেখানে এই নতুন সিলিন্ডারের ওজন মাত্র 15 কেজি। ফলে তা বহন করা সহজ হওয়ার পাশাপাশি এটি পরিষ্কার পরিচ্ছন্ন, এতে মরচেও ধরবে না এবং এটি খুবই নিরাপদ। স্বচ্ছ নকশার কারণে ভিতরে কতটা গ্যাস রয়েছে সেটিও সহজেই দেখা যাবে বলে জানা যাচ্ছে। 24 ঘন্টা খোলা থাকার সুবিধা এই ব্যবস্থার সবচেয়ে বড় শক্তি। গ্যাস এজেন্সির ডেলিভারির জন্য আর অপেক্ষা করতে হবে না। দিনের যে কোনো সময়েই গ্রাহকরা প্রয়োজন অনুযায়ী সিলিন্ডার সংগ্রহ করতে পারবেন। একসঙ্গে প্রায় 10টি সিলিন্ডার মজুত রাখা যায় এই মেশিনে এবং স্টক কমে গেলে স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট এজেন্সিকে সতর্কবার্তা পাঠানো হয়। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।